প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 1 আগস্ট। গত বছরের এই দিনে উত্তাল ছিল সারা বাংলাদেশ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটানোর দাবিতে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমরা দেখেছি যে সকল রাজনৈতিক কর্মী, রাজনৈতিক দল, সাধারণ ছাত্র জনতা, গৃহবধূ থেকে শুরু করে শিশুরা পর্যন্ত রাস্তায় নেমেছিল এক দাবিতে, শেখ হাসিনার পতন। এবং সাফল্য অর্জন করেছি আমরা। সেই সাফল্য অর্জনে যারা নিহত হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন ওনাদেরকে ক্ষমা করে বেহেশত নসিব করেন। যারা আহত হয়েছেন তাদের প্রতি আমরা সশ্রদ্ধ সালাম জানাই এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। এবং যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। এবং আমি আশা করি সবাই এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই ইতিহাস হয়ে থাকবেন বাংলাদেশে। শত শত বছর যতদিন বাংলাদেশ থাকবে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। প্রিয় দর্শক, এই যে গণঅভ্যুত্থান হয়ে গেল 2024 সনে 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি পেলাম আর কেন পেলাম না, এটা এখন আমাদের মধ্যে প্রশ্ন। কারণ আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয় 3 মাসের জন্য, তারা সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে যেতে পারে। কিন্তু যেহেতু গণঅভ্যুত্থানের পরে সরকার, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সকল দলের, সকল গণমানুষের সমর্থন নিয়ে। আমাদের প্রত্যাশা ছিল 1 বছরের মধ্যে নির্বাচন শেষ হয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হতে হবে। কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় যে এখনো আমরা নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ পাইনি এবং বলা যায় নির্বাচন নিয়ে কোনো সরকারের পরিকল্পনা এখন আমরা দেখতে পাচ্ছি না। তারপরে আশার আলো ছড়াচ্ছে যে কয়েকদিন আগে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে মিটিং করা হয়েছিল। আমরা আশা করি সরকার ফেব্রুয়ারির 2য় সপ্তাহের মধ্যে অবশ্যই নির্বাচন দিবেন এবং গণঅভ্যুত্থানে যে মানুষের আকাঙ্ক্ষা ছিল এই গণতন্ত্র প্রতিষ্ঠার সময়ের জন্য গত 15-16 বছর মানুষের যে আন্দোলন সংগ্রাম ছিল, জেল জুলুম খেটে যারা প্রতিবাদ করেছিলেন, অনেকে গুম হয়েছেন এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাই বলি সবার আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য, আকাঙ্ক্ষাকে সাফল্য আনার জন্য নির্বাচনের ভিন্ন কোনো উপায় নেই। তা আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সরকারকে আহ্বান জানাবো, দাবি জানাবো সরকারের নিকট যে আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে যেন অবশ্যই একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই দেশটা গণতান্ত্রিক পদযাত্রা শুরু করতে পারে। কারণ আমরা ফ্যাসিস্ট সরকার দেখেছি অনেক বছর থেকে, তাই আমরা ফ্যাসিজম আর চাই না। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, বাংলাদেশে সংস্কার অবশ্যই দরকার ছিল, দরকার আছে, ভবিষ্যতেও দরকার হবে। তবে এই সংস্কার নিয়ে যে অহেতুক সময় নষ্ট করা হয়েছে, এটা আমাদেরকে দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। এবং এই সংস্কারের নামে কিছু রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন দেশকে পিছিয়ে দেওয়ার জন্য না, তারা ক্ষমতার জন্য চেষ্টা করেছে। অনেকে মনে করছে যে এই সময় হয়তো তাদের জন্য ভালো সময় না, নির্বাচনের আরো সময় দরকার। সেই জন্য দেশের কথা না চিন্তা করে কিভাবে নির্বাচনটাকে পেছানো যায় সেই চেষ্টা তারা করেছে। তবু আমি তাদের নিকট অনুরোধ করব, দেশটাকে ভালোবাসুন এবং দেশের জন্য কোনটা ভালো সেটা আলাপ আলোচনা করে স্যাক্রিফাইস করে হলো একটা নির্বাচনের ব্যবস্থা করুন। তারপরে আমরা আমাদের রাজনীতি করতে পারবো। যেহেতু এই নির্বাচনের পর আবার 5 বছর পরে নির্বাচন হবে, সুতরাং এই 5 বছর মধ্যে একটা গণতান্ত্রিক সরকারের আন্ডারে আমরা রাজনীতি করতে পারবো, আমরা আমাদের কথা বলতে পারবো এবং সংসদে গিয়েও আমাদের প্রতিবাদ করার একটা স্কোপ থাকবে। প্রিয় দর্শক,
আজকে নাহিদ ইসলামের একটা স্টেটমেন্ট ফেসবুক থেকে প্রথম আলো প্রিন্ট করেছে, আমি দেখলাম, সেটা আমি মনোযোগ দিয়ে পড়েছি এবং সেইটার মধ্যে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছায়া দেখতে পেয়েছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে নির্লোভ ছিলেন এবং উনি যে ক্ষমতার প্রতি উনার কোন লোভ ছিল না, তা আমরা 15 আগস্টেই তার একটা স্টেটমেন্ট আমার প্রমাণ মিলেছে। যদিও সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে পরিস্থিতি ওনাকে বাধ্য করেছিল ক্ষমতা নেওয়ার জন্য, এবং এই ক্ষমতা নেওয়াটা বাংলাদেশের জনগণের জন্য একটা সৌভাগ্য ছিল, কারণ উনি যেভাবে দেশটাকে পরিবর্তন করে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলেন, যদি বিদেশি ষড়যন্ত্রে উনি নিহত না হতেন তাহলে হয়তো আমাদের দেশ এখন পৃথিবীর উন্নত দেশগুলির একটি হয়ে থাকত। প্রিয় দর্শক, আমার কিভাবে আমি এই কথাটা বললাম তার আমি একটা ব্যাখ্যা দিচ্ছি, সহজেই আপনারা যা বুঝতে পারবেন। আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে যখন সাফায়েত জামিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, ওনার কাছে যখন মেসেজ দিয়েছিলেন যে রেডিওতে প্রচার হচ্ছে যে শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট নিহত হয়েছেন, তখন প্রসঙ্গক্রমে জিয়াউর রহমান বলেছিলেন, সো হোয়াট, লেট ভাইস প্রেসিডেন্ট টেক, উই হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স। ওনার দায়িত্ব হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, কিন্তু ওনার দায়িত্ব পলিটিক্স না, উনি পরিষ্কারভাবে বলেছেন। কিন্তু আমরা এতে কি বুঝতে পারলাম যে ওনার প্রতি কোনো ক্ষমতার লোভ ছিল না। যদি ওনার ক্ষমতার লোভ থাকতো উনি তখন বের হয়ে গিয়ে হয়তো ক্ষমতাটাও নিতে পারতেন। আজকে নাহিদ ইসলামের একটা স্টেটমেন্টে পড়লাম, উনি তার ফেসবুকে লিখেছিলেন, জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল, তারেক রহমান এই প্রস্তাব রাজি হননি এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের সাজেশন দেন। যেখানে কোনো পরিবর্তন আসলে, বিশেষ করে গণঅভ্যুত্থানের সময় যে কেউ চেষ্টা করে ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতা কুক্ষিগতা করার মধ্যে জন্য, কিন্তু তারেক রহমান গণতন্ত্রের প্রতি এত অবিচল ছিলেন এবং এই কথাটা, ওনার এই কথাটাই প্রমাণ করে যে উনি 15.5 বছর বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, উনি ক্ষমতার জন্য করেননি। এবং উনি যে এখন নির্বাচন চাচ্ছেন সেটাও উনি ক্ষমতা আসার জন্য না, উনি চাচ্ছেন বাংলাদেশের জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করুক, বাংলাদেশের জনগণ ভোটাধিকার যেন প্রতিষ্ঠা করতে পারে, সেই জন্যই আন্দোলন করছেন। এবং ওনার যে ক্ষমতার প্রতি কোনো লোভ নেই এবং উনি যে দেশের কথা চিন্তা করেন, উনার এই স্টেটমেন্টটা কিন্তু তা প্রমাণ করেছে। কারণ উনি তখন বলতে পারতেন যে জাতীয় সরকারে আমি প্রধানমন্ত্রী হব বা প্রধান উপদেষ্টা হব, উনি সেই দাবিও করেননি এবং উনি বলেননি যে জাতীয় সরকার হোক, এখানে আমি বা আমার দলের লোকজন থাকবে। উনি বলেছেন নাগরিক সমাজকে দিয়ে করতে। তার মানে উনি চেয়েছিলেন যে একটি নিরপেক্ষ সমাজ, যারা বাংলাদেশে নিরপেক্ষ আছে তাদেরকে দিয়ে সরকার গঠন হোক এবং তারা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করুক। আমি তারেক রহমানের এই মন্তব্যের জন্য ওনার প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি। আমি ওনার যে রাজনৈতিক, সেই রাজনীতিকে, ওনার মানসিকতার জন্য শ্রদ্ধা জানাচ্ছি। আমি প্রত্যাশা করি যে এমন লোকই বাংলাদেশে ক্ষমতা আসা উচিত, যেমনটি জিয়াউর রহমান দেশকে একটা উন্নয়নের দিকে নিয়ে গিয়েছিলেন, যে জনপ্রিয়তা পেয়েছেন, তারেক রহমানও যদি ক্ষমতা আসে দেশ হয়তো উন্নয়নের দিকে যাবে এবং উনিও হয়তো জিয়াউর রহমানের মতো একজন খুব জনপ্রিয় নেতা হয়ে উঠতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।